আসসালামু আলাইকুম। আমি রুনা ব্লগ এন্ড কিচেন থেকে বলছি। আপনাদের জন্য আমি আজকে একটা খুব মজার খাবার নিয়ে আসছি। সেটা হলো ফুলকপি ভাজা। মানে ফুলকপিকে ভাজি করলে অনেক টেস্ট হয়। আমার বাচ্চার খুবই পছন্দ। আমি এইভাবে ফুলকপিটা ভাজি করি, একদম সিম্পলভাবে ভাজি করি। সবার সুবিধার্থে এটা আরও বেশি সুবিধা হবে। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ফুলকপিটা ভাজি। বেশি কোনো ইনগ্রেডিয়েন্টস লাগবে না, কিচ্ছু লাগবে না, কিন্তু খেতে অনেক অনেক মজা লাগবে। আপনি ভাত দিয়ে খান, আর রুটি দিয়েই খান, পরোটা দিয়েই খান, যেটা দিয়ে খান, খুবই খুবই মজা লাগবে। মানে এটা হলো আমার ছেলের খুবই প্রিয় একটা খাবার, ফুলকপি, ব্রোকলি এগুলো। তো আমি ফুলকপিতে কিচ্ছু দিচ্ছি না। ভিডিওটা আমি একা করছি, তাই ভিডিওতে একটু হবে। আমি একা ভিডিও করতে পারি না, আমার ছেলে আমাকে হেল্প করে। তো আমি সবগুলো তেলটা গরম হওয়ার পরে সবগুলো ফুলকপি দিয়ে দিলাম। আর এখন ফুলকপি খাওয়ার সিজন, কারণ শীতটা পুরোপুরি পড়ে গেছে। এখন যদি না খাই পরে আর খেতে ভালো লাগবে না, একটা গন্ধ চলে আসবে, মজা লাগবে না। তাই আমি যত দিন, মানে আমাদের দেশে, বাংলাদেশে তো ঠান্ডা এত বেশি থাকে না, তো যত দিনই ছিল বা আছে এখনও হালকা পাতলা, আমি এই ফুলকপি কিন্তু প্রায় প্রতিদিনই আমার আনা হয়, একদিন পর পরে আনা হয়, কারণ আমার ছেলে শুধু শুধুই খাবে। এখানে আমি 2টা ফুলকপি কেটে সব ডালপালা ফেলে শুধু ফুলকপিগুলো দিয়ে দিলাম, ফুলগুলো। এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর এর আগে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো। আপনারা বুঝে লবণটা দিবেন, কারণ লবণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া ভালো। তো আমি এখানে কিন্তু আর কিচ্ছু দিচ্ছি না। এই হলো আমার ফুলকপি ভাজা হয়ে যাবে। আমি এখন এটাকে একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে ফেলবো। এটা আপনি শুধুও খেতে পারবেন, ধরেন কিছু খেলেন না, ভাত খাবেন না, কিছু খাবেন না, ডায়েট করবেন, শুধু ফুলকপিটাই খেতে পারেন, পরে 1 গ্লাস পানি খেয়ে ফেললেন, হয়ে গেল। এত মজা হয়, এত মজা হয়, না খেলে বুঝবেন না। তো আপনারা অবশ্যই এটা করে তো খাবেনই, এবং রুনা ব্লগস এন্ড কিচেনের পাশে থাকবেন আর দেখবেন ভিডিও, এবং নিজেরাও করবেন, খাবেন, সবার মাঝে শেয়ার করে দেবেন, সবাই যেন এটা করে খায়, ভিডিওস করে পাঠায়, সবাই যাতে দেখে দেখে শিখে। আমার কথা হলো আমি নর্মাল করে রান্না করব, আবার অনেক বেশি ইনগ্রেডিয়েন্টস দিয়ে রান্না করব, কারণ যারা অনেকেই পারে না মানে এত কিছু দিয়ে রান্না করতে, তাই তাদের জন্য অনেক সুবিধা। শুধু তেলটা দিয়ে সুন্দর করে এগুলোকে ভাজা ভাজা করে রান্না করবে। আর ফুলকপি আর ব্রোকলি হতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই কম সময় লাগে, অল্প সময় হয়ে যায় মজার খাবারটা। আর অনেকই মজা, অনেকই মজা। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, আপনারা যখন খাবেন তখনই বুঝতে পারবেন যে অনেক সুস্বাদু হয়, শুধু শুধুই খাওয়া যায়। আমার ছেলে শুধু শুধুই খেয়ে ফেলে। তো হয়ে গেলে কিন্তু আমার ফুলকপি ভাজি, ফুলকপি ফ্রাই যেটাকে বলা চলে, বেসন টেসন কিছুই দিতে হলো না, কিছুই দিলাম না, শুধু ফ্রাই করে ফেললাম, হয়ে গেল ফুলকপি ফ্রাই। তো এইভাবে আপনারা খাবেন, আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওসগুলো দেখবেন, সবার মাঝে ছড়িয়ে দিবেন। সবাই, এই রোজা চলে আসবে সামনেই, সবাই সুন্দর করে রোজা রাখবেন, ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আবার আসবো।